বাঙালি ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের দেশের সরকার এবং সাংবাদিকরা, আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, হ্যাঁ, যে বাংলাদেশের সরকার আরো 2 মাস আগে থেকে বা বাংলাদেশের মন্ত্রী সাংবাদিক তারা নিউজ করে ফেলছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে ফেলছে। তো আসলে সত্য ঘটনা কি? তো গত পরশু দিনে কিন্তু আমাদের মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক উনিও কিন্তু বলছে যে আসলে এখনো কলিং ভিসা চালু হয় নাই, আপনারা টাকা দিয়ে প্রতারিত হবেন না। এটা কিন্তু আমি অনেক আগেই বলছি। এ তো এই নিউজ গুলা ছড়ায় কারা, যে বাংলাদেশে মালয়েশিয়া কলিং ভিসা খুলে ফেলছে ভাই? এখনো তো কলিং ভিসা খুলে নাই। আমি তো এটা বারবার বলছি, আমরা মালয়েশিয়া থেকে জানতে পারি না, আপনারা সাংবাদিক বাংলাদেশ থেকে জেনে যান কিভাবে? আমি তো সেটা জানি না। তো আমি যেটা বলছি সেটাই সত্যি হয়েছে, যে আসলে এখনো কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে নাই, যেটা সত্যি কথা। আর আহ, যারা মেডিকেলের জন্য অলরেডি অনেকেই, মানে এই খবর দেওয়ার পর অনেকে কি করছে, টাকা পয়সা আহ, নেওয়া শুরু করছে, পাসপোর্ট নেওয়া শুরু করছে। এগুলো হলো এজেন্সি, মানে টাকা পয়সা তারা এই কি সাধারণ যারা কর্মী মালয়েশিয়াতে আসতে চায় তাদের থেকে টাকা পয়সা নিয়ে আর কি, হ্যাঁ, মানে আটকে, ওই যে একটা মানে দান্দা আর কি। তো এখনো আবারও বলি, হ্যাঁ, মাত্র কোটা চালু হয়েছে, কোটা, যে কে কয়টা কর্মী আনতে পারবে, তবে সীমিত সংখ্যক কর্মী আসতে পারে। সেটা এখনো কোটা মানে কনফার্ম হয় নাই। এখনো কলিং বিষয় কনফার্ম হয় নাই। কলিং কনফার্ম হইলে অবশ্যই জানবেন, তারপরে আপনারা মেডিকেল করেন, তারপরে আপনারা টাকা পয়সা দেন। তো আগেই কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হইয়েন না। সবাইকে ধন্যবাদ।